সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এখন থেকে আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে এই ভুল তথ্যের প্রচার শুরু হয়েছে, কিন্তু প্রকৃত আইন ও আদালতের পর্যবেক্ষণ এর সম্পূর্ণ বিপরীত। আসুন জেনে নেই প্রকৃত আইনে কি আছে। প্রথমেই জানব বিভ্রান্তি তৈরি হলো কেন। একটি মামলার রায়ের প্রেক্ষাপটে আদালত এই মন্তব্য করেন যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ হলেও ওই বিয়ে অবৈধ নয়। এই কারিগরি দিকটাই সামাজিক মাধ্যমে ভুলভাবে উত্থাপিত হয়ে অনুমতি লাগবে না হিসেবে ছড়িয়ে পড়ে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারায় বহু বিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। বিধান অনুযায়ী কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবেন না বা এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে ১৯৭৪ সালে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রি হবে না। অনেকে মনে করছেন আইন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। বিষয়টি ব্যাখ্যা করেই বলছি। বর্তমান আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের প্রক্রিয়া। বাংলাদেশে বিদ্যমান আইন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কতগুলো আইনের শর্ত পূরণ করতে হয়, যেমন সালিসি পরিষদ গঠন, লিখিত অনুমতি, স্ত্রীর সম্মতি, যৌক্তিক কারণ এবং সর্বশেষ লিখিত অনুমতি। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যানের কাছে আবেদন করতে হয়। চেয়ারম্যান, স্বামী এবং বর্তমান স্ত্রীর প্রতিনিধিদের নিয়ে একটি পরিষদ গঠন করা হয়, আর এই পরিষদকেই বলে সালিসি পরিষদ। তবে আবেদনের সাথে স্বামীর দ্বিতীয় বিয়েতে স্ত্রীর সম্মতি আছে কিনা তা উল্লেখ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে লিখিত অনুমতিপত্র দিতে হয়। বিয়ের ক্ষেত্রে শুধু ইচ্ছে করলেই হবে না, দ্বিতীয় বিয়ের কারণটি প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত কিনা তা সালিসি পরিষদ যাচাই করবে। সালিসি পরিষদের লিখিত অনুমতি ছাড়া কোনো কাজী বা কর্তৃপক্ষ দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রিও করতে পারবে না। অনুমতি ছাড়া বিয়ের পরিণাম। যদি কোনো ব্যক্তি সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন তবে তাকে কঠিন আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। বর্তমান স্ত্রী বা স্ত্রীদের দেনমোহরের পুরো টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। অনুমতি ছাড়া বিয়ে করলে তা সরকারিভাবে নিবন্ধিত হবে না, যা ভবিষ্যতে অন্যান্য আইনি জটিলতা তৈরি করবে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে সালিসি পরিষদ পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে। দ্বিতীয় বিয়ের অনুমতি পাওয়ার ব্যতিক্রমী ক্ষেত্রগুলো হল স্ত্রীর বন্ধ্যত্ব, শারীরিক বা মানসিক অক্ষমতা, অথবা যদি স্ত্রী দীর্ঘকাল ধরে নিখোঁজ থাকে, তবে সেটিও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে, একতরফাভাবে নয়। তাহলে বোঝাই যাচ্ছে স্ত্রীর অনুমতি লাগবে না এই প্রচারটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। ফাতেমা শিলু, সময় সংবাদ।